বিষয়টা কি? সার্ভাইকাল স্পন্ডালাইটিস আজকের দিনে একটা মারাত্মক এবং এটা একটা ক্ষতিকর একটা ডিজিজ, যেটা নিয়ে মানুষ যারা কষ্ট পাচ্ছেন তারা বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন, বহু দিন ধরে কষ্ট পাচ্ছেন। বহু মানুষ বছরের পর বছর কলার লাগিয়ে ঘুরছেন, ঘাড় এপাশ ওপাশ করতে পারেন না, ঘাড় নিচু করতে পারেন না, অনেক প্রবলেমস। কম্পিউটারে বসে কাজ করতে তাদের কষ্ট হয়। আজকে এই যে প্রবলেমসগুলো আছে, আজকে এগুলো কিন্তু বয়স মানছে না। আগে হয়তো একটা দেখা যেত যে খুব বেশি বয়সে এই প্রবলেমসগুলো আসছে, আজকাল কিন্তু মানে 15 বছর 20 বছর বয়স থেকে এই প্রবলেম, সার্ভাইকালের প্রবলেম কিন্তু চালু হচ্ছে। তো এই যে জায়গাগুলো আছে, এইখান থেকে আজকে ডেটে আমরা একটাই কথা বলবো যে আয়ুর্বেদ এই জায়গাটায়, রঙ্গোলি আয়ুর্বেদ একটা আপনাদেরকে একটা বিরাট একটা সাকসেস দিয়েছে, যেটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে আপনি সুস্থ হতে পারছেন। এবং যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এই সার্ভাইকাল প্রবলেম নিয়ে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা প্রত্যেকেই এক কথা বলবেন যে হ্যাঁ, আমি এটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে আজকে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হচ্ছি। আমি কন্টিনিউয়াসলি মেনটেনেন্স একটা পার্ট থাকে, কিন্তু মেনটেনেন্স পার্ট যেরকম থাকে সেরকম সুস্থ হওয়াটাই কিন্তু আজকের ডেটে সবথেকে বড় সাবজেক্ট এই প্রবলেমসের জন্য। সেইখান থেকে আজকে আপনারা যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে সার্ভাইকাল প্রবলেম নিয়ে এসছেন, প্রত্যেকেই সেই জায়গাটাকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমি সুস্থ হচ্ছি এবং নর্মাল লাইফে আমি ফিরতে পেরেছি। একেবারেই তাই, এবং এটা আপনারা বারংবার ফোন করেও দর্শকরা জানায় যে তারা কতটা সাকসেস পেয়েছে রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরে। তবে এই রোগটা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, তা একটু আমি দর্শকদের জন্য প্লাস নিজেও জানতে চাই যে আমাদের এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কেন হয়, কি কি প্রধান কারণ রয়েছে? দেখো, এটা প্রধান কারণ একটা তো হচ্ছে যে সারাদিন বসে কম্পিউটারে বা আমরা ফোনের মধ্যে ঘাড় নিচু করে আমরা সারাদিন কাজ করছি। এটা কি হয়, থাকতে 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 এটা আস্তে আস্তে করে এই প্রবলেমসটা এত মারাত্মক পজিশনে নিয়ে চলে যায়। যারা কম্পিউটারে কাজ করে, যারা মোবাইলে সারাদিন দিন রাত্রি মোবাইলের মধ্যে রয়েছেন, তাদের একটা প্রবলেম রয়েছে। স্কুল বয়েজ যারা আছে, যাদের হেভি মানে ওয়েট ক্যারি করতে হয় পিঠের মধ্যে, তাদের জন্য একটা প্রবলেমস রয়েছে। তো এগুলো সব মিলে মিশে একটা বিশাল প্রবলেমসের মধ্যেই রয়েছে। তারপরে তো আমাদের লাইফস্টাইল একটা মানে একটা সাবজেক্ট তার সঙ্গে জুড়ে রয়েছে, যে সাবজেক্টটা সাপোর্ট করে তাড়াতাড়ি প্রবলেমটাকে আসতে। একদমই। তবে এই সমস্যা নিয়ে দাদা আপনার কাছে প্রচুর মানুষ ইতিমধ্যেই গেছে, প্রচুর রোগী যারা ভুগছেন এত সব সমস্যা নিয়ে, সেক্ষেত্রে কোন বয়সের মানুষদের আপনি বেশি দেখেছেন যে এটাতে বেশি মানে? এখন সব বয়সের মানুষই আমি দেখতে পাচ্ছি। আজকে 20 বছর 25 বছরও দেখতে পাচ্ছি, 30-35 দেখতে পাচ্ছি, 50। আজকে বয়স কিছু মানছে না, প্রবলেমসটাই মেইন আছে। এবং এই প্রবলেমস নিয়ে যারা আসছেন তারা একটা সাকসেস ডেফিনেটলি পেয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে। আমার মনে হয় না এর মধ্যে কোনো প্রশ্ন কিছু থাকে। একেবারেই তাই। তবে এবারে বিষয় হচ্ছে, কারোর যদি এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিসটা শরীরে বাসা বাঁধে, সেক্ষেত্রে কিছু তো লক্ষণ রয়েছে। কি লক্ষণ দেখলে তখন তারা বুঝতে পারবে যে না, এইবারে গিয়ে আমাদের রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরা উচিত একদম শুরুতেই, যাতে পরবর্তীকালে বিষয়টা অনেকটা বেড়ে না যায়? কি কি লক্ষণ? লক্ষণ কিছু নেই। লক্ষণ এটাই হচ্ছে যে আমাদের যখনই আমাদের প্রবলেমস হচ্ছে, ঘাটটাকে আমরা উঁচু নিচু করতে গেলে আমাদের প্রবলেমস হয়, আমরা ওয়েট ক্যারি করলে তখন পিঠে ব্যথা করে, এইগুলো সবটাই একটা মিক্স অ্যান্ড ম্যাচ প্রবলেমস আর কি। আচ্ছা, তাহলে আমি এবারে একটু চিকিৎসার বিষয়টা নিয়েই আসি, যে কি কি বিষয় রয়েছে মানে তাদের যখন একদম খুব ব্যথা আছে, নড়তে পারছে না বা ঘাড় ঘোরাতে পারছে না, একদম ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই সময় রঙ্গোলি আয়ুর্বেদ কিভাবে মানে হাত বাড়িয়ে দেয় তাদের প্রতি, কিভাবে? একটা প্রসেস, এটার মধ্যে এভাবে করে বিস্তারিত বলা খুব মুশকিল। একটা ট্রিটমেন্টটা সবটাই একটা প্রসেস আছে, প্রসেসের মধ্যেই যেতে হয়, এবং প্রসেসে যারা গেছেন তারা প্রত্যেকেই সাকসেস পেয়েছেন। একদমই তাই।